হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি, কারণ এই দিনটি ছিল আমার মেয়ের হ্যাপি বার্থডে, 1 ইয়ার হ্যাপি বার্থডে। এই দিনটার জন্য গোটা কটা মাস, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড আমি আমার ফ্যামিলি মেম্বার্সরা অপেক্ষা করেছিলাম। তো আজকে ফাইনালি সেই দিনটি চলে এলো, আমার মেয়ের শুভ জন্মদিন। তো সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও একটা ভালো মনের মানুষ হয় আর বড় হয়ে খুব ভালো হয়। তো যাই হোক, আর শিক্ষা দীক্ষাটা যেন আমরা ওকে ভালোই দিতে পারি, সেটাই দেখো। আর দেখতে পাচ্ছ এখানেও একটা জামা পরেছে, কারণ সেদিন ছিল প্রচণ্ড গরম, দিনটি ছিল 21শে সেপ্টেম্বর। তো প্রচণ্ড গরমের জন্য না ওকে একটা পাতলা জামাই পরিয়েছিলাম। আর আমাদের নিয়মে কিন্তু মানে দুপুরবেলা পায়েসটা দিতে নেই, পায়েসটা আমরা দেবো হচ্ছে রাত্রিবেলা, যখন কেক কাটিং করব তখনই আশীর্বাদ হবে, তখনই সব কিছু। তো এখানে দেখতেই পাচ্ছ খুবই ব্যস্ততার মধ্যে সারাদিনে রান্না বান্না সেরে মেয়েকে খাওয়াইতে বসে পড়েছে। আর এখানে ছিল পাশে বাবা, আর ও কিন্তু জামার ফিতেটা খুলে ফেলেছিল। ওকে নর্মাল জামাই পরিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরমের জন্য আমি ভেবেছিলাম বিকালবেলা ওয়েদারটা একটু নরম হবে, তখন আমি ওকে একটা ভালো জামা পরে কেক কাটিং করাবো। তো এখানে দেখতেই পাচ্ছ সব আয়োজন আমি একা হাতে করেছি, আমার মা আমাকে হেল্প করেছে। এখানে ছিল ভাত, 5 রকম ভাজা, 5 রকম ভাজার মধ্যে ছিল আলু ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা আর পটল ভাজা, ডাল, মাংস, চাটনি, পাঁপড় আর ওর জন্য 5 রকম মিষ্টি। তো দেখতে পাচ্ছ ও কিন্তু প্রথমে হাতে পাঁপড় ধরেছিল, তারপরে এখন আলু ভাজা নিয়ে বসে রয়েছে ওর দাদুর সাথে। ক্যামেরাটা একটু মানে অ্যাডজাস্ট করে নিও, কারণ সেইভাবে একা হাতে ক্যামেরা ধরে করতে পারিনি। তোমরা তো জানোই অনেকে ক্যামেরা করতে পারে না, মানে আমার বাড়ির লোকে, আর আমার হাজব্যান্ড তো এইসব বিষয়ে খুবই কাঁচা। আর এখানে দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে, তো আমি এই যে আমার ভাগ্নির সাথে আর আমার হাজব্যান্ড আগে আগে চলে যাচ্ছিলো, আমরা সব চলে গেছিলাম কেক আনতে মিয়ামোড়তে, আমাদের অশোকনগর রোডে যে মিয়ামোড় আছে সেখানে। তো আমরা দেখতেই পাচ্ছ এবার ওভারব্রিজ থেকে 1 নম্বরে যাবো, আর ওটা ছিল শনি মন্দির, যেহেতু আজকে শনিবার তো শনি মন্দির, তো পুজো অবশ্যই হবে। আমার খুব ভালো লাগে, আমি বিয়ের আগে জানো যখন আমাদের বাড়িতে একটা তুলসী গাছ ছিল, সেই তুলসী মঞ্চে প্রত্যেক শনিবার করে পুজো দিতাম, আর আমার খুব ভালোও লাগতো। তো এখানে দেখতেই পাচ্ছ ব্রিজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে আমরা চলে আসলাম মিয়ামোড়তে। এবার আমরা বাজারটা পার করে ফেলবো। এখানে দেখতেই পাচ্ছ সেরকম একটা ভিড় এখন নেই, কারণ এখন ঠিক সন্ধ্যে 6:30টার দিকে বাজতে যায়, ভিড় আরেকটু পর দিয়ে হবে, সব অফিস টাইপের লোকরা সব বাড়ি যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, উফ দেখে যে কী লোভ লাগছিল। আমাদের এখানে 12 মাসে পাঁপড় ভাজাটা পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ জুতো নিয়ে বসে রয়েছে, 100% সেল, মানে 100 টাকার সেল, সরি ভুলভাল কথা বলছি, এক্সাইটমেন্টে না পাগল পাগল অবস্থা। তো এখানে দেখতেই পাচ্ছ, বললাম না ক্যামেরার কোনো আগামাথা নেই, তার জন্য সরি। হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু একটু হেল্প করবে না আমাকে, একদম কুড়ে বদমাইশ একটা, ওর হেল্প করার দরকার নেই। আর ইদানিং যেন আমার বরের না শরীরটা একদম ভালো যাচ্ছে না, কেন জানি না, একের পর এক বাধা বিঘ্ন ওর উপর দিয়ে এসেই চলেছে, যেটা আমার একদম ভালো লাগছে না। ওর শরীর খারাপ বলে আমার খুব কষ্ট হয়, মানে আমি না পারি না, একেতে মেয়ে, একেতে শাশুড়ি মা, একেতে ও, সবাই মিলে যদি এরকম শরীর খারাপ নিয়ে ভুগতে থাকে তখন আমি কোথায় যাব বলো, আমারও তো খারাপ লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ, আর রেগুলার ভিডিও আপলোড তোমাদের সাথে করা হয়ে ওঠে না, তাই জন্য এক্সট্রিমলি সরি। তো এখানে দেখতে পাচ্ছ কেক টেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমি মিয়ামোর ভিতরে ভিডিও করিনি, কারণ আমি কনফিউজ ছিলাম ওরা করতে দেবে কি না, হয়তো দেবে, কিন্তু তাই হোক যাই হোক ভয়ের একটা বিষয়। আর এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন পুরো কমপ্লিট, এই যে কেকটা নিয়ে এসেছি বাটারস্কচ ফ্লেভারের 1 ইয়ারের, আর এই যে 5 রকম মিষ্টি, পায়েস, ধান দুব্বা, প্রদীপ, যেগুলো বললাম তোমাদের, যেগুলো আমাদের বিকালবেলা দিতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ সব বাচ্চা পার্টি, ওই দেখো হাই করে দিচ্ছে। এই যে এই একটা মেয়ে চেয়ারে বসেছিল, আর ওই একটা সামনে, ও হচ্ছে আমাদের পাড়ার, আর ওই পাশের মেয়েটা ভাড়া থাকে, আর ওটা তো আমার ভাগ্নি, তোমরা জানো। এখানে আশীর্বাদ পর্ব শেষ, এবার হবে কেক কাটিং। তো চলো সবাই ওকে উইশ করো, হ্যাপি বার্থডে টু ইউ জি, ला केक शेक है तो फिर बुलाओ जी, ला ऐसे ही तुम बुढ़े होती रहोगी, हमको उससे क्या मतलब बताओ जी, হ্যাপি বার্থডে টু ইউ হাজি। দেখেছো আমার মেয়ে কিন্তু কেকের একটু ক্রিম নিয়ে নিল, আর ওর মুখের রিয়াকশানটা দেখো কীরকম দুষ্টু, মানে দুষ্টু, ওর যে দুষ্টুমি তার ঠিক নেই। আর ওর বাবা ওকে খাওয়াচ্ছে একটু একটু করে, আর ওর বাবার তো দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ, মানে দেখেই কীরকম একটা শরীর দুর্বল মনে হচ্ছে। আর আমি কেকের ফাঁকে ফাঁকে মেয়েকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম, কারণ জলটা মাস্ট, এই যা গরম পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রদীপটা আমরা সরিয়ে দিলাম, যেহেতু আগুনের বিষয় খাটের উপর না থাকাই ভালো, তো কখন কি দুর্ঘটনা ঘটে যায়। আর এখানে দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু টিয়া করছিল, তো যাই হোক ও যেইভাবে পেরেছে সেভাবে ভিডিও করেছে, করে তো দিয়েছে, একটা লোক তো পেয়েছি একটু ভিডিও করে দেওয়ার জন্য। আর এখানে দেখো আমি টাকা পয়সাগুলো সরিয়ে রাখছিলাম, ক্যাডবেরিগুলো, কারণ কখন কি হাওয়ার বেগে উড়ে যাবে। একটু পাখাটা ছাড়া হয়েছে, প্রচণ্ড গরম লাগছিল। আর আমার মেয়ে কিন্তু জামা কাপড় ইদানিং পরতেই যাচ্ছে না গরমের ঠেলায়, ওই দেখো ও
ওর এক কাকা কিন্তু ওকে জল খাইয়ে দিচ্ছে, মানে ওটা আমার এক দেওর। তো এখানে দেখতে পাচ্ছ বাবাও একটু ভিডিও করছে, টিভিতে কিন্তু গান চলছে, আর এখানে সবাই খুবই আনন্দে রয়েছি আমরা। তো এখানে আমরা বলছিলাম মিষ্টি পায়েসটা সরিয়ে নিয়ে যাও, আমি কেকটা ভাগ করে সবাইকে দিই, কারণ কেকটা তো কাটিং করে সবাইকে দিতে হবে না। আর এদিকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ হয়তো আমার মেয়ে কান্না করছে, ওর কিন্তু দুষ্টুমি যে ও এখন ফোনটা নেবে, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ওর বাবা মেয়ের জামাটার একটু চেনটা ঠিক করে দিচ্ছিল, ওর জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আশীর্বাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তার একটাই কারণ আমার যে দেওর আছে সেই দেওরই কিন্তু আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল, মানে ও ওর ফোনে করেছিল, সেটা আমাকে শেয়ার করে দিয়েছে, যার জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি। তো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, আমি প্রথমেই যা বললাম ভিডিওর সাথে। আর এটা দেখতেই পাচ্ছ প্রথমে ওর ঠাকুমা আশীর্বাদ করে নিয়ে এবার আমার মা করে নিচ্ছে, মানে ওর দিদুন। সবাই একে একে কিন্তু বড়রা আশীর্বাদ